নমস্কার বন্ধুরা, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মথুরাপুর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি এবং তৃণমূল কংগ্রেসের সর্বা মানুষের পাশে সবসময় যিনি থাকেন আমাদের মানবেন্দ্রনাথ বাবুর সাথে। কেমন আছেন বলুন প্রথমে? ভালো আছি, তোমরা কেমন আছো? আমরা প্রত্যেকে ভালো আছি এবং আপনার মতো মানুষ পাশে থাকলে প্রতিটা মানুষই ভালো থাকবে। তো এই যে যাত্রা গাজন দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে সমাজ থেকে, সেইখানে দাঁড়িয়ে আজকের এত বড় মহাযজ্ঞ, এত বড় আয়োজন, মানে কতটা চেষ্টা, কতটা পরিশ্রম, কতটা চিন্তা ভাবনা থাকছে এর পিছনে? পরিশ্রম তো অনেক আছে এবং সবার আশীর্বাদ, আমাদের এতগুলো শিল্পী সবাই সহযোগিতা করে, আমার সবাইকে নিয়ে আমরা এই দলটাকে সবার সহযোগিতায় আমরা এই দলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আজকের মানুষ যেখানে একটা গাজন দল করাও বড় চাপের ব্যাপার, সেখানে তিনটে গাজন দল এবং একটা যাত্রা, কি মনে করবেন সমাজে কি মেসেজ যাচ্ছে এটা মানুষের কাছে? যে যাত্রা মেসেজ যাচ্ছে যেটা আমরা এই দলটাকে আমরা এই চারটে দল করেছি এলাকার মানুষের গান শোনানোর জন্য, এবং আমাদের এই যে দলগুলো আছে এই দলের সর্বত্র আজকের এখানে আমাদের বুকিং হচ্ছে এবং বুকিংয়ের মাধ্যমে 100-এর উপরে বুকিং হয়ে গেছে এবং মানুষ আগ্রহ আছে, এখনও ডেট পাচ্ছে না। সেটা ডেটটা আমরা কী করা যায় চিন্তা ভাবনা করবো, কিন্তু এর মধ্যে যে এত সব এক ডেটে পড়লে সমস্যা হয়ে যায়, সেই জন্যে মানুষ অপেক্ষায় আছে। ডেট যদি পাই আবার দেওয়া হবে, অপেক্ষায় আছে। কিন্তু এই এলাকার মানুষ খুব খুশি এখানে চারটে দল থাকে। এই মথুরাপুরের দল এবার ঘুরবে গোটা রাজ্য জুড়ে, এটা আমি খবর ভেসে আসা খবর যে বিভিন্ন জায়গায় যাবে। হ্যাঁ, এটা এবার বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, মেদিনীপুর, পুরুলিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা, নর্থ চব্বিশ পরগনা সব জায়গায় যাবে, যেহেতু এই দলের উপর প্রচুর নাম হয়ে গেছে এবং মানুষ চায় এই দলটাকে যাতে আমরা গান শোনাতে পারি। আমরা যাবো, চেষ্টা করবো মনোরঞ্জন করার জন্য। শেষ একটাই কথা বলবো, রাজনীতির পাশে, আপনি রাজনীতির এক বড় পদে আছেন, প্রত্যেকটা মানুষ জানেন, তার পাশাপাশি এত বড় একটা দায়িত্ব সামলানো, এত বড় একটা চিন্তা ভাবনা কিভাবে সামলাচ্ছেন সবকিছু? রাজনীতি আমার পেশা, রাজনীতি সর্বা, রাজনীতি ছাড়া আমি অন্য কিছু বুঝি না। তার ফাঁকে মনটাকে ঠিক রাখার জন্যে যাত্রা গান, আমি নিজে যাত্রা করি এবং মানুষকে আরও সহযোগিতা, যে আরও যাত্রা শিল্পী জোগাড়ও করি, যে যাত্রাটা যে আস্তে আস্তে বিলম্ব হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা সবাই একজোট হয়ে এই যাত্রাকে ধরে রেখেছি। প্রচুর মানুষ এখান থেকে নিজেদের রোজগার করে নিচ্ছে এবং ভালো আছেন, অনেকে মানে ভগবানের মতো মানেন আমাদের দাদাকে। তো আপনি ভালো বলে কিছু না, অনেকেই মানেন, আগের বছরই আমরা চাই যে সবাই একসাথে রোজগার করুক, খেটে খুটে খাক, এবং যাতে না মানুষ এই এতগুলো শিল্পী যদি না কাজ না পেত, তো যার মধ্যে তাদের রোজগার হতো না, বা যা তাদের ডাল ভাতা দিত, কিন্তু আমার কাছে এসে তারা একটা মাসে রোজগারটা একটা বাঁধা রয়ে গেছে এবং তাদের কোনো চিন্তা থাকে না। এই গান বাজনার উপর তাদের চলে এবং গান বাজনা করে ওরা আনন্দ করে, আমিও আনন্দ পাই। কারণ আমি এটা ব্যবসা খুলিনি, এটা আমার এই মানুষগুলোকে যাতে পরিপূর্ণ করতে পারে এবং যারা চেষ্টা করে যে এই গান বাজনাটাকে ধরে রাখার জন্য আজকের কিন্তু এই রথের উদ্বোধন করছি আমি। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে মানুষের পাশে থাকবেন। আমরা বরণ করে নেব, বরণ করার দায়িত্ব যারা আছেন আপনারা হালদারকে আমরা বরণ করে নেব। বরণ করে নেবেন আমাদের প্রিয় দাদা মথুরাপুর 1 নম্বর ব্লক সভাপতি, বিশিষ্ট সমাজসেবী ভাস্করদাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমরা বরণ করে নিচ্ছি আমাদের প্রিয় সাংসদ, মথুরাপুরের গর্ব, মথুরাপুরের অহংকার, প্রিয় সাংসদ বাপি হালদার মহাশয়কে আমরা বরণ করে দিয়েছেন। সম্মানের সুন্দর মান্না মহাশয়কে আমরা বরণ করে নেব। বরণ করে নেবেন সঙ্গের মহিলারা। ধন্যবাদ। এখন আমরা বরণ করে নেব আমাদের মথুরাপুর 1 নম্বর ব্লকের সম্মানীয় সভাপতি
শুভেচ্ছা জানাই যে আগামী দিনে আরও উনি এগিয়ে যান, এই সংস্কৃতিকে ধরে রাখুন। ধন্যবাদ। স্তর থেকেই প্রণাম, সালাম, কৃতজ্ঞতা। দেখুন, বাংলার কৃষি সংস্কৃতি, ঐতিহ্য, পরম্পরাকে বহনকারী বিভিন্ন যে সাংস্কৃতিক দিকগুলো ছিল তার মধ্যে যাত্রা একটা অন্যতম দিক। আমরা সবাই জানি তৎকালীন সময়ে যাত্রা বহু জায়গায় হতো, আজকে সেটা ম্লান হয়ে গেছে। সেই ম্লান জিনিসটাকে আবার জনসমক্ষে নিয়ে আসা, যাত্রাকে ধরে রাখা, যাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চেষ্টা করেছেন যাত্রাকে, বাংলার যাত্রাপালাকে আবার পুনরুদ্ধার করতে। তিনি সেখানে বোর্ড তৈরি করেছেন এবং সমস্ত যাত্রা শিল্পীদেরকে বা সমস্ত সাংস্কৃতিক জগতের বাউল শিল্পী থেকে শুরু করে প্রত্যেকটি প্রিয় এই পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি, প্রাক্তন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মানবেন্দ্র হালদার তিনি চেষ্টা করেছেন সকলকে সমন্বয়ে, সকলের সমবেত প্রচেষ্টায় তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন। শুধুমাত্র এটাকে বিজনেস আকারে দেখলে হবে না। আমরা জানি যে যাত্রা যেমন একটা বিজনেস, ঠিক সেই সাথে সাথে বহু মানুষের মুখে অন্ন জোগানোর, শিল্পীদেরকে তাদের শিল্পী মনকে পরিস্ফুটন করার একটা সুযোগ, একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া এবং তাদের শিল্পী সত্তাকে বিকশিত করার একটা প্রচেষ্টা। আমি তাকে সাধুবাদ জানাই।